মুসলিমদের মধ্য থেকে যারা সেকুলার হয়, অর্থাৎ যারা নিজেরা বিশ্বাস করে যে তারা মুসলিম এবং একই সাথে তারা মনে করে যে সেকুলার হওয়াটা খারাপ কিছু নয়, বরং ইসলামের দৃষ্টিতে এটি বৈধ, তারা বেসিক্যালি দুটি কারণে সেকুলার হয়ে থাকে। সেকুলারিজমের পক্ষে তাদের প্রথম যুক্তি হলো, যেহেতু একটি দেশে ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মের লোকেরাও থাকে, সুতরাং যদি আমরা কেবল ইসলামী শারিয়া দ্বারা রাষ্ট্র পরিচালনা করি, সেক্ষেত্রে সেটি অন্য ধর্মের লোকদের প্রতি এক ধরনের বৈষম্য। এটি হলো তাদের প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে ভালো এবং মন্দ দুটি কাজ করারই তিনি স্বাধীনতা দিয়েছেন এবং তার ভিত্তিতেই আমাদের বিচার হবে। তো আমরা যদি ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করার মাধ্যমে মানুষকে কেবলমাত্র ভালো কাজ করতে বাধ্য করি, সেক্ষেত্রে এই বিষয়টি কিভাবে হবে? অর্থাৎ আল্লাহ তো কাউকে ভালো কাজ করতে বাধ্য করতে বলেননি। যেহেতু ভালো মন্দ দুটি করার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, তাহলে কিভাবে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে মানুষকে ভালো কাজ করতে বাধ্য করবেন? এই দুটি যুক্তির ভিত্তিতে বেসিক্যালি তারা সেকুলারিজমকে ইসলামের দৃষ্টিতেও বৈধ দাবি করে। যদি আমরা প্রথম যুক্তিটি খেয়াল করি, তাহলে এক্ষেত্রে সমস্যাটা কি? সমস্যাটা হলো, তারা বলতেছে যে সেকুলারিজম প্রতিষ্ঠা করা লাগবে কেন? কারণ একটা দেশে যেহেতু বিভিন্ন ধর্মের লোক থাকতেছে, আমরা যদি ইসলাম অনুযায়ী দেশ চালাই, তাহলে অন্যদের প্রতি এটি বৈষম্য। অথচ যখন আমরা সেকুলারিজম দ্বারা দেশ পরিচালনা করব, তখনও কিন্তু অন্যান্য ধর্মের যে বিধান, সেগুলোকে উপেক্ষা করা হবে। তাহলে বৈষম্য তো এখানেও থাকতেছে, বরং এখানে তো কোনো ধর্মকেই তারা স্পেস দিচ্ছে না, সেক্ষেত্রে এটি তো আরও বেশি বৈষম্য। অন্যদিকে ইসলাম কখনোই অন্য ধর্মগুলোকে এভাবে অ্যাভয়েড করে না, বরং ইসলামী শারিয়ার আন্ডারে অন্যান্য ধর্মের তাদের নিজস্ব যে বিচার ফাইসালা, তাদের নিজস্ব যে লেনদেন, সেগুলো তারা তাদের ধর্মীয় বিধানের আলোকে করতে পারবে। অর্থাৎ সেকুলারিজমের চাইতে ইসলামী শরিয়ার আন্ডারে অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্ম আরও বেশি স্বাধীনতার সাথে পালন করতে পারবে। তাছাড়া ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠা করি, অন্য ধর্মগুলোর প্রতি বৈষম্য হবে, এই দাবি কে করতে পারে যার নিকট সকল ধর্মই সমান? এখন একজন ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, সে তো এই দাবি কখনোই করতে পারে না। সত্য এবং মিথ্যা দুটি কি এক? আমি যদি বলি আমি সত্যের পক্ষে, তাহলে কি এটি মিথ্যার প্রতি বৈষম্য হলো? অন্যদিকে তাদের দ্বিতীয় যে যুক্তি, অর্থাৎ যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠা করি, সেক্ষেত্রে মানুষকে ভালো কাজে বাধ্য করা হচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো মন্দ দুটি করার স্বাধীনতা দিয়েছেন। এটিও একটি ভুল যুক্তি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো মন্দ যে কোনো কাজ করার স্বাধীনতা যেভাবে দিয়েছেন, একইভাবে ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করা, ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার যে সিস্টেম, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইসলামী শরিয়ার বাস্তবায়ন করেছেন। চোরের শাস্তি বাস্তবায়নের সে বিখ্যাত হাদিসটি আমরা জানি। এছাড়াও তিনি জিনার শাস্তি দিয়েছেন। তাছাড়া ইসলামী শরিয়ার এই বিষয়টি এত বেশি স্পষ্ট, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন এবং পরবর্তীতে যত খলিফা ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের সকলের ক্ষেত্রে সত্য। সুতরাং কোনো সচেতন বিবেকবান ব্যক্তি কখনোই এটি অস্বীকার করতে পারবে না। তাছাড়া স্বাধীনভাবে চলার যে বিষয়টি, সেটি আসলে পুরোপুরি কখনোই সম্ভব নয়। আপনি সেকুলার রাষ্ট্রেও যা খুশি তা করতে পারবেন না, আপনাকে কিছু বিষয় মেনে নিতে হবে। সেকুলার রাষ্ট্রেও বৈধ এবং অবৈধের একটা মানদণ্ড থাকে। সেকুলার রাষ্ট্রেও একজন ব্যক্তি যা খুশি তা করতে পারে না। এখন কোন কাজটি বৈধ, কোন কাজটি অবৈধ, সেটি নির্ধারণ করার হক কার? আল্লাহ ছাড়া আর কে আছেন যে মানুষের জন্য কোনো কাজকে বৈধ বা অবৈধ করবেন? মানুষ কি করতে পারবে, কি করতে পারবে না, মানুষের জন্য কোনটি বৈধ, কোনটি অবৈধ, সেটি করার অধিকার আল্লাহ ছাড়া অন্য কেউ রাখবে? এটি আপনি কীভাবে বিশ্বাস করেন যদি আপনি একজন মুসলিম হন?